আজকে কসবার বিচার পেলে আরজিকর হতো না, আর আরজিকর বিচার পেলে রামপুরহাট ও দুর্গাপুর কাণ্ড ঘটতো না। খুব হাসি পেল একটা মন্তব্য শুনে, যে একজন মহিলা মুখ্যমন্ত্রী বলছেন যে মেয়েরা যেন রাত্রিতে বাড়ি থেকে বের না হয়। প্রথমেই বলে রাখি, দুর্গাপুর কাণ্ডে মেয়েটি সন্ধে 7টায় বেরিয়েছিল খাবার আনতে। সন্ধে 7টাটা নিশ্চয়ই মাঝ রাত্রি নয়। রামপুরহাটে যে বাচ্চা মেয়েটির উপর অত্যাচার করা হয়েছিল, সে মেয়েটিও রাত্রিতে বেরোয়নি। সেই মেয়েটি ক্লাস 7-এর একজন ছাত্রী, একজন নাবালিকা। আর আমাদের রাজ্যে বারবার যাদের উপর অত্যাচার হয়, নির্যাতিতার দিকে আঙুল তোলা হয়। আমাদের রাজ্যে কখনো বলা হয় না যে আমরা দোষীদের শাস্তির ব্যবস্থা করব, কখনো বলা হয় না মহিলাদের সুরক্ষার ব্যবস্থা করব। কোথায় একবারও তো বলা হলো না এরপর মেয়েদের সুরক্ষা দেওয়া হবে, এরকম ঘটনা ঘটবে না। আমাদের সমাজ বারবার মেয়েদের উপর আঙুল তোলে। মেয়েদের পোশাকের জন্য মেয়েরা অত্যাচারিত হয়, মেয়েরা রাত্রিতে বেরোনোর জন্য অত্যাচারিত হয়। কিন্তু ওই যে রামপুরহাটের মেয়েটি, বাচ্চা মেয়েটি, সে কি রাত্রিতে বেরিয়েছিল, নাকি সে অনেক ছোট পোশাক পরেছিল? যতদিন না মানুষের মানসিকতা, রুচিবোধ পাল্টাবে, এসব হয়তো কমবে না। কিন্তু সরকারেরও উচিত নারীদের সুরক্ষা দেয়া আর দোষীদের শাস্তির ব্যবস্থা করা। আর কয়েক মাস বা কয়েক বছর পর তো বলবে মেয়েদের বাইরে বেরোনোই বারণ। একবারও শুনলাম না উনি বললেন মেয়েদের সুরক্ষার ব্যবস্থা করব, মেয়েরা যেন রাত্রিতেও বেরোতে পারে, দোষীদের শাস্তি হবে, সেটাও শুনলাম না। উনি বারবার নির্যাতিতার দিকেই আঙুল তুলে গেছেন এতদিন। এখনো মানুষ ঘুমিয়ে থাকো, কিছু বলেননি। যতদিন না নিজের বাড়িতে হবে ততদিন হয়তো হুঁশ ফিরবে না, বা হয়তো হলেও হুঁশ ফিরবে না।